আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন সকাল, নতুন প্রত্যাশা, নতুন সম্ভাবনা, সব কিছু মিলিয়ে নতুন একটি দিনের সূচনা। আর এই নতুন দিনের সূচনায় আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়ে গেছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিও শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকতে পারেন। আজকের ভিডিওটা শুরু করেছি অনেক সকাল থেকে। ছেলে মেয়ে এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, তো ভাবলাম যে প্রথমেই আসলে প্রথির জন্য খাবারটা রেডি করে রাখি, কারণ ওর খাবারটা সাথে সাথে রেডি করে তো ওকে খাওয়ানো যায় না, কারণ ও তো গরম খাবার খেতে পারে না, ঠান্ডা হতে মিনিমাম কিছু সময় লাগবে। তো এ কারণে ওর খাবারটাই আগে রান্না করছি। এই তো প্রথির জন্য একটু নুডলস বসিয়ে দিয়েছি। এখানে আমি শুধুমাত্র একটু তেল দিয়ে নুডলসটা সেদ্ধ করে নিব, তাছাড়া আর কিছু দিব না। আর এখানে নিজেদের জন্য এখন একটু নাস্তা বানিয়ে নিব। অনেক দিন পরে আমি আর প্রয়াসের বাবা একসাথে নাস্তা করছি। তার সাথে মোটামুটি আমার নাস্তা করা খুবই কম হয়, কারণ সে অনেক সকালে বের হয়ে যায়। তো যাই হোক, এই তো এখন ডিম পোস্ট করে নিব। প্রথমে আমি দুটাতে আমার জন্য সরিষার তেল দিয়েছি, আর ভদ্রলোকের জন্য আমি অলিভ অয়েল দিয়ে করে নিচ্ছি, কারণ তিনি অলিভ অয়েল দিয়ে খাবেন। তো এই প্যানটার জন্য আমার অনেক সুবিধা হয়, 4টা ডিম আমি একসাথে করে নিতে পারি, বারবার ঝামেলা করতে হয় না। শীত এখনও আসেনি, তবে আসি আসি করছে। আর এই আসি আসি শীতের মধ্যেই আমরা একটু স্বাস্থ্য সচেতন হয়ে গিয়েছি। আসলে আমার কেন যেন মনে হয় গরমের দিনে ডায়েট করা খুব বেশি কষ্ট হয়ে যায়, কিন্তু শীতের দিনে কিন্তু ডায়েট করা অনেক সহজ। আমি যে খুব হার্ড ডায়েট করি তা কিন্তু না, তবে এই যে হালকা পাতলা একটু মেনটেন করার চেষ্টা করি। যেমন সকালের দিকে এই টাইপের কিছু খাবার দাবার খেয়ে নিই, তাহলে দেখা যাচ্ছে দুপুর পর্যন্ত কিন্তু ক্ষুধা খুবই কম লাগে। আমি দেখেছি গরমের দিনে কিন্তু আমার এটা ওটা খাওয়ার টেন্ডেন্সি চলে আসে, আমি খেয়ে ফেলি, আমি আসলে মেনটেন করতে পারি না। কিন্তু শীতের দিনে কেন যেন এই প্রবলেমটা আর হয় না, শীতের দিন খুব ভালো মতো মেনটেন করতে পারি। আর এ কারণেই ভাবলাম যে শীতের প্রথম থেকেই তাহলে শুরু করে দিই, যেহেতু অনেক দিন গরমে কোনো মেনটেন করিনি, এ কারণে কেন যেন ওয়েটটাও একটু বেড়ে গেছে। আমার ওয়েট অবশ্য ফ্লাকচুয়েট করে, বাড়ে, কমে, কিন্তু প্রয়াসের বাবা একদম ফিক্সড হয়ে গিয়েছেন। তো এ কারণে ভাবলাম যে ঠিক আছে, দুজনেই একটু ডায়েট শুরু করে দিই। তো আমি তো শুধুমাত্র ডিম পোস্ট নিয়েছি, আর প্রয়াসের বাবা কিন্তু ডিমের সাথে সবজিও নিয়েছে, আর এই তো ফল কেটে নিয়েছি। এটাই আমাদের নাস্তা আজকে সকালের। ভিডিওর এই অংশ পর্যন্ত যদি কেউ আমার সাথে থেকে থাকেন এবং কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে আমি কোনো ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। বেশ অনেক দিন পর আজকে আমরা একসাথে নাস্তা করলাম। সচরাচর তার সাথে কিন্তু আমার নাস্তা করার সুযোগ খুব একটা হয় না। আর এই তো নাস্তা শেষে টুকটাক সাংসারিক গল্প চলছে, এভাবেই আজকে সকালটা কেটে যাচ্ছে। এর মাঝে প্রয়াস, প্রথি দুইজনই ঘুম থেকে উঠে পড়েছে। তো নাস্তা শেষে একজন পড়তে বসেছে আর একজন টিভি দেখছে। তো আমার ঘরে মোটামুটি সকালবেলা বাচ্চাদের এই একই রুটিন, নাস্তা শেষে প্রয়াস পড়তে বসে, প্রথি টিভি দেখে, আর আমি আমার নিত্যদিনের ঘরকন্যায় লেগে পড়ি। যখন যে কাজটা থাকে সেটাই গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। এভাবেই চলছে দিন আর কি। প্রতিদিনের এই ঘরকন্যার কাজগুলো করতে আমার কিন্তু বেশ ভালো লাগে, কারণ আমি এই কাজগুলো যত ভালোভাবে করে নিতে পারবো, আমার ঘরটা তত গোছানো পরিপাটি থাকবে। আমার ডাস্ট অ্যালার্জি আছে, এ কারণে এই কাজগুলো করার পর আমার কিন্তু বেশ 2-1 ঘন্টা অনেক খারাপ যায়। যতক্ষণ পর্যন্ত আমি একটা অ্যালার্জির ওষুধ না খাই, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার সমস্যা হতে থাকে। তো প্রয়াসের বাবা আমাকে বলে যে তুমি খালাকে বললেই তো এই কাজগুলো করে দেয়, তুমি তো খালাকে এর জন্য পেও করো, তাহলে কেন নিজে
করতে যাও। আসলে কিছু কাজ দেখবেন যে নিজের সংসারে নিজে করতে না পারলে কিন্তু একটুও ভালো লাগে না। সব কাজ খালাকে দিয়ে করালেও কিছু কাজ আছে যেগুলো আমি নিজে করতে পছন্দ করি। যেমন এই যে এই কাজগুলো, এগুলো আমি খালাকে দিয়ে করিয়ে কখনোই সন্তুষ্ট হতে পারি না, কারণ উনি তো ওনার মতো করবে। তো এ কারণে যত কষ্টই হোক আমি আমার এই কাজগুলো নিজে করি এবং ভালোবেসেই করি। আমি যে দায়ে পড়ে করছি তা কিন্তু না, এই কাজগুলো করতে কিন্তু আমার ভালো লাগে। আর সংসারের কাজগুলো যখন আপনি ভালোবেসে করবেন তখন কিন্তু দেখবেন আর কষ্ট হবে না, যতটুকু কষ্ট হবে সেটাও কিন্তু কষ্ট মনে হয় না। তো এ কারণে আমিও ভালোবেসে কাজগুলো করি বলে আমার কষ্ট খুব একটা মনে হয় না। কিন্তু আসলে রোগ বালাই তো আসলে নিজের হাতে থাকে না, এগুলো আল্লাহর দান। তো ধুলাবালিতে যেহেতু আমার একটু সমস্যা হয়, হতে থাক, কি আর করা যাবে। আর মেডিসিন তো আছেই সাথে, সেটা নিয়েই আমি সুস্থ থাকার চেষ্টা করব। আর যতটুকু পারি এভাবেই এগুলো করার চেষ্টা করব আসলে। বিয়ের আগে স্টুডেন্ট লাইফে আমার কিন্তু খুব একটা কাজ করা লাগেনি, কারণ আমার মায়ের খুব ছোট সংসার ছিল। এ কারণে আমার তেমন কোনো কাজ করতে হয়নি। তো কাজ যতই না করা লাগুক, আমি আমার নিজের রুমটা কিন্তু সুন্দর পরিপাটি করে গুছিয়ে রাখার চেষ্টা করতাম। স্কুল কলেজে বের হয়ে যাওয়ার আগে আমি আমার রুমটা সুন্দর মতো গুছিয়ে তারপরে বাসা থেকে বের হতাম। তো ওটা তো গেল বিয়ের আগের কাহিনী। আর বিয়ের পরে তো কাজের শেষ নেই। অল্প কিছুদিন অবশ্য রেস্ট করেছিলাম ভালো মতোই, যতদিন পর্যন্ত প্রয়াস আসেনি। তো প্রয়াস আসার পর থেকে তো আমার সংগ্রাম শুরু হয়ে গিয়েছে। পড়াশোনা, সংসার, বাচ্চা সব কিছু মিলিয়ে আমি একদম হযবরল হয়ে গিয়েছিলাম। তো একবার মা এসেছিল আমার বাসায়, এসে যখন দেখে যে আমি সারাদিনই কিছু না কিছু করছি, ঝাড়ছি, মুছছি, এরকম কাজ করে বেড়াচ্ছি, তো ওটা দেখে যখন মা চলে গিয়েছিল, পরবর্তীতে আমি যখন বাড়িতে গিয়েছি মা আমাকে বলছে যে এখন একটু শুয়ে ঘুম এসে থাকো, তুমি তো ঘুমানোর টাইম পাও না, অনেক কাজ করতে হয়। তো ওইটাই আর কি আমার এখনো মনে পড়ে। প্রতীকে মাঝখানে ফর্মুলা মিল্ক দেয়া একদম বন্ধ করে দিয়েছিলাম, কারণ ও গরুর দুধটাই খাচ্ছিল। ওর যেহেতু 2 বছর হয়ে গেছে, ও খেতে পারে, এখন কোনো সমস্যা হয় না আলহামদুলিল্লাহ। কিন্তু ও এখন ভোরবেলা উঠে একদম আজানের সময় উঠে উঠে একটু খেয়ে তারপরে আবার ঘুমায়। সেক্ষেত্রে গরুর দুধ গরম করে খাওয়ানো অনেক বেশি ঝামেলা। এ কারণে ফর্মুলা মিল্কটা এনে রাখলাম ওই ভোর রাত্রে ব্যাকআপ দেওয়ার জন্য। আর এদিকে আচারটা আমি একটু রোদে দিয়ে দিব। এটা হচ্ছে আমের ঝুরি আচার, অনেক বেশি তেলের মধ্যে এটা ডুবানো আছে। আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, এই আচারের তেলটা হয়তো জমে যাবে না, কিন্তু ঠান্ডা হয়ে থাকবে অনেক বেশি। আর যে কারণে আমার আচারটা একদম দুর্গন্ধ হয়ে যাবে। তো এ কারণে আমি মাঝে মাঝে আচারটা হচ্ছে একটু রোদে দিই, যেন ভালো মতো রোদ পেয়ে আচারটা ঠিকঠাক থাকে। আর যত রকম আচার আছে সব কিছুর ভেতরে এই আচারটা আমার সবচেয়ে প্রিয়, এ কারণে এর অধিক যত্ন নেওয়া আমার অনেক বেশি প্রয়োজন। আর এই তো এখন বিছানাপত্র টুকটাক গুছিয়ে নিচ্ছি। শীতের প্রথম দিকের এই রোদটা কিন্তু খুব বেশি উত্তাপ নিয়ে আসে। আসলে আমার এই রুমটা দক্ষিণ দিকে একদম, আর এত বেশি রোদের তাপ দুপুরবেলায় রুমটাতে আসাই যায় না। কিন্তু অনেক বেশি শীত যখন পড়ে তখন আবার বেশ সুবিধা হয়, অনেক আরামে রোদে পিঠ দিয়ে বসে থাকা যায়। আর এই তো দেখেন রোদের কি পরিমাণ তাপ, আমি যদি পর্দা সরিয়ে দিই পুরো রুম একদম রোদে ভরে যাবে। বেশ 3-4 দিন যাবত এই জলপাইগুলো আনা আছে ফ্রিজে, কিন্তু আমার অলসতা করে আর আচার দেওয়া হচ্ছে না। মাঝখানে আমি অবশ্য একটু ঘ্যান করছিলাম যে জলপাই শেষ হয়ে যাচ্ছে, তারপরেও আমি আচার দিতে পারছি না। এখন আবার প্রয়াসের বাবা আমাকে কথা শোনাচ্ছে, যতবার ফ্রিজ খুলছে বলছে এই তো ঘ্যান করছিলে, এখন কেন আবার আচার দাও না। তো যাই হোক, কারোর কথা শুনে আর লাভ নেই, এখন দেখি এই কথার থেকে মুক্তি মেলে কিনা। তো এই তো কয়েকটা জলপাই আমি একটু ফ্রোজেন করে রাখবো, অফ সিজনে একটু ডালে দিতে পারবো বা একটু ইচ্ছা করলে টক রান্না করে খাবো, এজন্যই রেখেছি। আর বাকি অল্প কিছু দিয়ে আমি এখন একটু টক মিষ্টি ঝাল আচারটা বানিয়ে নিব। আরও কিছু জলপাই রেখে দিয়েছি যেটা দিয়ে একদম মিষ্টি একটা আচার বানাবো, তো ওটা পরবর্তীতে, এখন আর না। এই জলপাইগুলো আমি সেদ্ধ করে নেইনি, কাঁচা জলপাইগুলো একটু কেটে তেলে বেশ কিছুটা সময় ভেজে নিয়েছি। আর এখন বেশ কয়েকটা রসুন দিয়ে দিলাম। এই রসুনগুলো কিন্তু একদম গলে যাবে না, এজন্য একটু পরে দিয়েছি। আর এখানে আমি
আদা রসুন আর সরিষার সাথে অল্প একটু জলপাই, কাঁচা জলপাই দিয়ে ভিনেগার দিয়ে বেটে নিয়েছিলাম। আর এখানে যা যা মশলা লাগে আচারের আর কি, যেমন হলুদ, মরিচের গুঁড়া আর কিছু মরিচ ছোট ছোট করে কেটে দিয়েছি, শুকনা মরিচ, সব কিছু মিলিয়ে বেশ কিছুটা সময় কষিয়ে নিয়েছি। আর এখন পাঁচফোড়ন গুঁড়ো করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আমার ঘরে আচার খাওয়া লোক খুবই কম, প্রয়াসের বাবা একদমই খায় না, আর যেটুকু বানাই আমি শেষ করি। এ কারণে খুবই অল্প পরিমাণে বানাচ্ছি যেন আমি অল্প সময়ে শেষ করে ফেলতে পারি, কারণ অনেক বানালে ওটা শেষ করতে আবার আমার কষ্ট হয়, আর সব সময় তো আচার খেতে ভালোও লাগে না। তো এখানে আমি পরিমাণ মতো আমার টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি আর ভিনিগার দিয়ে দিয়েছি। এটা দিয়ে এখন ভালো মতো আচারটাকে রান্না করে নিচ্ছি। এই তো এখন আমি আচারটা ঢাকা দিয়ে খুবই অল্প আছে অল্প সময়ের জন্য রেখে দেব। ভিনিগার আর চিনির পানি শুকালেই কিন্তু আচার হয়ে যাবে। আর বিকেল হয়ে গিয়েছে, এখন একদম সন্ধ্যার কাছাকাছি, তো গাছগুলোতেও একটু পানি দিয়ে দিব। আর পানি দিয়ে দরজা জানালা সব বন্ধ করে দিব। এত পরিমাণ মশার উপদ্রব বেড়েছে যে সন্ধ্যায় যদি একটু খোলা থাকে দরজা জানালা, সেই ফাঁক ফোকর দিয়েই অনেক বেশি মশা চলে আসে। আর এই মশার যন্ত্রণায় সারাটা সন্ধ্যা আর টিকে থাকা দায়। তো এই কারণে দরজা জানালা সব বন্ধ করে দিব আর কি। পরিচিত সার্কেলে যেখানেই তাকান না কেন কারো না কারো কিন্তু ডেঙ্গু হয়েছে। বর্তমানে কিন্তু ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেশি। তো আমরা সবাই ডেঙ্গু থেকে সুরক্ষিত থাকার চেষ্টা করব, এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।